বঙ্গ বিজেপির নতুন মুখ হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার সায়েন্স সিটিতে বসছে বিজেপির সভাপতির সমারোহ অনুষ্ঠান। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপি পেল নতুন সভাপতি, আর সেই সভাপতিকে নিয়ে এখন ২৬-এর স্বপ্ন দেখতে মশগুল বঙ্গ বিজেপি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্যের শীর্ষস্থানীয় দলীয় পদাধিকারীরা। নতুন সভাপতিকে ঘিরে নিজেদের আশা ব্যক্ত করলেন বাঁকুড়ার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় টিম শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি চয়ন করে অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সারা পশ্চিমবঙ্গে যুবকরা যেমন উৎসাহিত হয়েই ছিল তৃণমূলকে হারিয়ে নতুন সরকার তৈরির জন্য, সেই যুবরা যেমন উৎসাহিত আছে তেমনি পুরনোরাও উৎসাহিত হয়েছে এবং আজকের এই সমারোহ অনুষ্ঠানে পুরনোরাও একইভাবে এসেছে, যার ফলে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা মাননীয় শ্রমিকদের নেতৃত্বে 2026-এ সরকার পরিবর্তন করবে। আমি মাননীয় শ্রমিকদাকে অভিনন্দন জানাচ্ছি। যে মানুষ মানে পার্টির কার্যকর্তাদের কাছে অসম্ভব অ্যাকসেপ্টেন্স এবং শ্রমিকদাকে যারা পুরনো কার্যকর্তারা প্রত্যেকে ভীষণভাবে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে এবং তার গুণগ্রাহী। তো সেই শ্রমিকদার মতন একজন মানুষ যখন আমাদের রাজ্য প্রেসিডেন্ট হয় তখন তো আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের সব এবার মনে হচ্ছে পূরণ হতে চলেছে। এবং তার একই সঙ্গে যেভাবে সুকান্ত বাবু এতদিন ধরে চালিয়েছেন, সমস্ত মানুষদের একত্রিত করেছেন, আর সুকান্ত বাবুর সুন্দর ব্যবহার, শিক্ষিত, মার্জিত, রুচিসম্পন্ন একজন মানুষ, তার প্রতিটি কথার এত ওজন এবং এত ভদ্র সম্মানীয়, সেই জন্য মানুষ সমস্ত বিজেপির লোকেরা বেরিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের পরিবর্তনটা শুধু ভারতীয় জনতা পার্টির জন্য নয়, পশ্চিমবঙ্গের পরিবর্তনটা প্রয়োজন আছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য। পশ্চিমবঙ্গবাসীদের একটু শান্তিতে বাঁচার প্রয়োজন আছে এবং সেই শান্তিটা একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকারই দিতে পারবে। বুধবারই দলের মনোনীত প্রার্থী হিসেবে রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন দাখিল করেন বঙ্গ বিজেপির মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। দলের কেন্দ্রীয় নেতৃত্ব শ্রমিকের নামে শিলমোহর দেওয়ায় বঙ্গ বিজেপিতে শুরু হলো শ্রমিক যুগের। সায়েন্স সিটি থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।